আপনাদের কাছে তোপসে মাছের ফ্রাই করে দেখাবো। এর জন্য প্রথমে আমি তোপসে মাছগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি কিছুটা ভিনিগার দিচ্ছি, আর দেবো এর মধ্যে একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর এর মধ্যে একটু দেবো পেঁয়াজ বাটা, দিচ্ছি আদা রসুন বাটা, আর অল্প করে কাঁচা লঙ্কা বাটা। এই দিয়ে আমি মাছটাকে বেশ ভালো করে মাখিয়ে অন্তত পক্ষে 10-20 মিনিট মতন ম্যারিনেটটা করে রাখবো। ফ্রাইয়ের জন্য আমি এখন এখানে ব্যাটারটা যে তৈরি করব তার জন্য আমি বেসন নিচ্ছি। বেসনটা আমি 250 গ্রাম মতন বেসন নিয়েছি, আর চালের গুঁড়ি এর সঙ্গে আমি 4 চামচ 5 চামচ মতন চালের গুঁড়ি নিচ্ছি। পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা নিচ্ছি আমি এখানে 2 চামচ মতো। পেঁয়াজ বাটাও আমি এখানে 2 চামচ মতো নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা নিচ্ছি আমি এখানে 1 চামচ মতন। আর নিচ্ছি 2খানা ডিমকে আমি এর মধ্যে। তারপর এটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটুখানি আমি এর মধ্যে জল দিচ্ছি যাতে ব্যাটারটা খুব স্মুথ হয়। আমি এখানে 1/4 চামচ মতন এর মধ্যে আমি বেকিং সোডা নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 30টা মতন মাছের জন্য ব্যাটার তৈরি করেছি। এবার আপনাদের যতটা প্রয়োজন আপনারা এখানে ব্যাটারটা তৈরি করতে পারেন। আমি এই ব্যাটারটাকে আমি এখন একটু রেখে দেবো, তারপরে আমি মাছটাকে ভাজবো। তোপসে মাছের ফ্রাইটা করবো। এখন আমি এই তেলটা আমি গরম করে নিয়েছি, সাদা তেল। এখন আমি একটা একটা করে মাছ, যে ম্যারিনেট করা মাছটা ছিল সেটা, যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে এই তেলের মধ্যে আমরা ছেড়ে দেবো। এটাকে আমরা এখন ধিমে আছে ভাজতে থাকবো যাতে মাছটা ভেতর পর্যন্ত তৈরি হয়ে যায়। মাছটার একটা পিঠ হয়ে গেছে, এখন আমি এটা আস্তে আস্তে করে উল্টে অপোজিটটাও করিয়ে নেবো, ভাজা করিয়ে নেবো লাল লাল করে। মাছগুলো এখন সব রেডি হয়ে গেছে, তোপসে মাছের ফ্রাইগুলো আমি এখন তুলে নেবো। গরম গরম তোপসে মাছের ফ্রাই দিয়ে সাদা ভাত খেতেও খুব ভালো, অথবা স্ন্যাক্স হিসেবেও এটাকেও ব্যবহার করতে পারেন।